কিন্তু আজকে মুসলমানদের দুর্দিন কেন? আগে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলুন তো দেখি। দুর্দিন কেন? আজকে এই কারণে আজকে মুসলমান দিনের পথে নাই, কিন্তু কিসের পথে আছে? রং তমেশার মঞ্চ। কিছুদিন আগে 26শে ডিসেম্বর আমাদের রানীনগর বলে একটা বাজার আছে বাবা, রানীনগরে জলসা হইল। রানীনগর বাজারে 26শে ডিসেম্বর থানার পাশে স্কুলের ফিল্ড, লোক নাই জলসায়। কিন্তু দুদিন পরেই বাবা যাত্রা থিয়েটার হলো ওইখানে, 2 তারিখে এই জানুয়ারি। তো আমরা তো যাইনি, শুনলাম যে হুজুর কি বলবো, এত লোক এত লোক, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, হাইরে মানুষ কোথায় ছিল বা জমা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে বলি হাবা, এখন শয়তানের দলের লোক বেশি, ঠিক না বেশি? জোরে বলুন। শয়তানের দল বেশি না? এখন ভালোর দলের লোক কম, আর শয়তানের দলে সব থেকে বেশি। আর এই শয়তানের দলের লোক বেশি হয়ে যাওয়ার কারণে মুসলমানদের আজকে দুর্দিন। জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য কোথায় গো? ত্রিপুরা। ত্রিপুরা কিছুদিন আগে 110টা মসজিদ ভেঙে দিয়েছে, দিয়েছে না যায়নি? 110টা মসজিদ ভেঙে দিয়েছে। কেন? আমাদের দোষ, অন্য কোনো জাতির দোষ নয়। এই যে কিছুদিন আগে দিল্লিতে 17টা মসজিদ ভেঙে দিল, বাবরি মসজিদ নিয়ে নিল, আবার তারা চোখে হানা দিয়েছে দিল্লির জামে মসজিদ নেবে। এটা কার দোষ? যারা বলুন, মুসলমানের দোষ। আজকে যদি মুসলমান সতর্ক হতো, আজকে যদি মুসলমান দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা হতো, তো এই মসজিদ কোনো জাতি হাত দিতে পারতো? কথা বলেন হয়তো কি? কিন্তু আজকে মুসলমান, আমাদের দেশের লোক নামাজ কত পড়ে? 100-র মধ্যে 2% লোক নামাজ পড়ে। কত নম্বর, কত পার্সেন্ট পড়ে না? 98% লোক নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? 2%। এই 2% লোকের ভিতরে বাবজি 1% লোকের নামাজ কোনোরকম ভাবে হয়, আর 1% লোক আছে শোনা ও কিছু হয় না। যদি বলো আপনি কি করে জানলেন হয় না? দেখেন, আত্মাহাতু জানে তো দূর শরীফ জানে না, দূর শরীফ জানে তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে তো আপনার কি বলে দোয়া মাসরা জানে না, আর সোরা জানে ইন্না তাই না কুল, তারপরেও 20 দিয়ে ভুল আছে না নাই? জোরে বলুন। এই কথা বলছেন না কেন? ইমাম সাহেবকে জীবনেও বলল না হতো আত্মাহাতু দূর শরীফ দেন না কেন? এর লিখি যদি মৌলবীকে বলতে যাই, আর আমার যদি ভুল মৌলবী ধরে ফেলা, তাহলে আমার তো নেতাগিরি আর মোড়লগিরি আর মাথা বুড়ি চলবে? চলবে না। আর এই জন্যে মাদ্রাসার মৌলবী তালেবে ইলমদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর ভুলটা দেখেন আমার। এটা আমাদের দেশ। আজকে আমাদের দেশে মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, নমাজ পড়ে না যারা, মসজিদের দরজা চিনে না যারা, যারা বলুন ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? মসজিদের জীবনেও চিনে না দরজা কোন দিকে, বা সেক্রেটারি সভাপতি কেন? পয়সা আছে, লাঠির জোর আছে, বংশের গরম, এ বাবা নেতা, সভাপতি মেয়েতে ও মাল কিছু জানে না। সেদিন আমি একটা জায়গায় জালসাইছিলাম 24 পরগনায়, তো এমন এক মূর্খ সভাপতি করেছে বাবা। আজকে আলহামদুলিল্লাহ সভাপতি যিনি আছেন আপনাদেরকে বলা লাগবে, ইনিকে মুফতি সাহেব, সুবহানাল্লাহ। তো জালসার সভাপতি হবে কারা? আলেম ওলামারা, মুফতি সাহেবরা। কিন্তু আমাদের দেশে আজকে বেশিরভাগ সভাপতি করছে কাদেরকে? কিছু জানে না। 24 পরগনা এক জালসাই ছিল, তো এমন এক সভাপতি করেছে বাবা। তো সভাপতি আল্লাহ কি মূর্খ, কি মূর্খ। মাইকটা নিয়ে বলছে বন্ধুগণ আপনারা বিশেষ করে মনে রাখবেন, সবাই মিলে ধৈর্য ফিরিয়ে সভাপতি বানিয়ে দিল, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? আবারও বলছে বন্ধুগণ আপনারা বিশেষ করে মনে রাখবেন, সবাই মিলে চেয়ারে ধরিয়ে বসিয়ে দিল, এর জন্য আমি আবারও গর্ভবতী। বলে সে বলে
একদম। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে 2বার গর্ভবতী হইলেন কি করি? এ বাবা, আমাদের দেশের সমাজ এটা, জোর বলুন ঠিক না বেঠিক? সভাপতি হতে হলে এমন সভাপতি হও, সুবহানাল্লাহ, তার চারিদিক চরস হতে হবে, ঠিক না বেঠিক? জোর বলুন। কিন্তু সভাপতি আমাদের দেশে এটা, মসজিদে দেখ 5 ওয়াক্ত যে জামাতের সাথে নামাজ পড়ে, ওকে জীবনেও সেক্রেটারি সভাপতি করবে না। কেন? ও গরিব মানুষ, টাকা পয়সা হয়তো মুচিয়ে খাই নেবে, কি গো জোর বলুন ঠিক না বেঠিক? কিন্তু মোহতারাম, শুনেলেন ভালো করে, আজকে একটা কথা বলি, সভাপতি হতে হলে জ্ঞান থাকতে হবে তার। হ্যাঁ, তো যেমন আপনার বহুদিন আগের কথা এটা, খ্রিস্টানদের একজন পাদ্রী যেমন মুসলমানদের আছে আলেম, হিন্দুদের ঠাকুর আছে না নাই, আর খ্রিস্টানদেরকে ফাদার পাদ্রী আছে না নাই? তো হঠাৎ একদিন খ্রিস্টানদের পাদ্রী লোকজনকে ডাকলো, কি বললো? শোনো, আজকে মুসলমান কারা আছো এখানে এসো, খ্রিস্টান কারা এখানে এসো। দুটো রাস্তা ভাগ করে দিল, এই দিকটা মুসলমানদের আর এদিকটা খ্রিস্টানদের। মিডিল দিয়ে একটা প্যান্ডেল করে দিয়ে, রাস্তা করে দিয়ে বলল, আচ্ছা শোনো, তোমাদেরকে আজকে 5টা প্রশ্ন করা হবে। কাদেরকে? কাদেরকে গো? মুসলমানদেরকে। এই 5টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তাহলে জানবো মুসলমানরা সঠিক। আমরা মুসলমানদের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, তাহলে জানবো মুসলমানরা ভুয়া, এদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, মুসলমানরা ভুয়া। যারা কথা বলেন ভুয়া। পৃথিবীতে ইহুদি, নাসরা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথর, বাগতি, কোল, ভিল, যত জাতি আছে, প্রতিটি জাতির ঊর্ধ্বে কোন জাতি? যারা বলুন ইসলাম। কোরআন বলেছেন না, দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সব থেকে মানিত ধর্ম কোনটা গো? যারা বলে কোনটা? ইসলাম। আজকে মুসলমান জানে, জানার পরেও মানে না, ঠিক না বেঠি? আমাদের দেশে মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মজ্জন তোরা দুজনে চালা। আমরা চায়ের দোকানে, পানের দোকানে বসে আড্ডা, গেবত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা করি না? করি না? জোরে বলুন, করি কিনা? মসজিদ যেতে হবে চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। তো হঠাৎ করে মুসলমানদেরকে বললো 5টা প্রশ্ন করা হবে, উত্তর যদি দিতে পারো তাহলে জানবো তোমরা সঠিক, আমরাও মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর না হয় তাহলে জানবো তোমরা ভুয়া। বলো কি প্রশ্ন? কি প্রশ্ন? বলে 5টা প্রশ্ন হলো। 1 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে? বলতে হবে। কিন্তু এই মুহূর্তে আল্লাহ কি করছে বলা যাবে? কথা বলেন। 1 নম্বর হইল। 2 নম্বর প্রশ্ন কি? বলে তোমার আল্লাহ দেখতে কেমন? যেমন প্রশ্ন তেমন উত্তর, আছে না নাই? আছে না নাই? একজন বলছে, আচ্ছা হুজুর, এই যে খুঁটু বুঝেছে, খুঁটু, তো এই খুঁটুর তলকার মাটি কোথা যায়? হ্যাঁ, ওর কানে চড় মেরে বলতে হবে, বেয়াদব জানাই না হিমালয় পর্বতে যাই। বলে তাই তো, হিমালয় পর্বত না হলে পাহাড় গেলা তুই চইল কি করি? হ্যাঁ, এ বাবা, অনেকে বলে যে মা বোনেরা আগুন জ্বালায়, লাইট জ্বালায়, তুই লাইটটা আগুনটা লিভি দিলে আগুনটা কোথায় যায়? তোর কান সেলাই চড় মেরিয়ে বলতে হবে, জানাস নিয়ে জোনাকির পাছায় যাই। বললো তাই তোরা তো জোনাকির পাছায় না গেলে লাইট পিলো কি তো করি? আছে না? যেরকম প্রশ্ন উত্তর আছে না? এ বাবা, 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? আল্লাহ দেখা যায়? যেরকম দেখা যাবে। হ্যাঁ, 2 নম্বর হলো। 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? এই মাইকের সাউন্ড কমে গেল নাকি গো? কমেনি? ঠিক আছে, আল্লাহু আকবার। তো বলছে তোমার আল্লাহর আগে কে ছিল? করা হলো? করা হলো 3টি। 4 নম্বর প্রশ্ন, তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? 4টে হলো। 5 নম্বর হলো, তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসেছে? এ বাবা, কটা প্রশ্ন হলো? 5টা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে না? হবে না? যখন বলেছি তো উত্তর তো লাগবেই। তো সমাজ মেলা নাকি? কোথায় মেলা? ও তাই নাকি? আল্লাহ, আমি তো মনে করছি কিছু নাই। হায় 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 হায়,
এ জাতি কোথায় গিয়ে দাঁড়াবে? জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীর খেলা, ঠিক না বেটি জোরে বলুন? আল্লাহু আকবার। এত মেলা, এত বাজার, এত বড় বেলডাঙ্গা নাম করা বাজার, গোটা পশ্চিমবঙ্গের যেখানেই যাই আমাদেরকে বলো কোথা বাড়ি গো? বলে মুর্শিদাবাদ। ওই বেলডাঙ্গা থানা, বেলডাঙ্গা হাট। সবাই গোটা পশ্চিমবাংলা চিনে, চিনে কি চিনে না? পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষ বেলডাঙ্গাকে চিনে। হ্যাঁ, গোটা ভারতবর্ষ চিনে। আর এত বড় বাজার পাওয়ার পরেও এই সরুলিয়ার লোক, বেলডাঙ্গার লোক, এরা যদি আজকে জালসার দিনে বাজার ঘুরে, মেলায় ঘুরে, এ কপাল পোড়াদের কি হতে পারে? কি হবে? আরে আজকের দিনে বাজারে ঘুরবে কারা? মেলায় ঘুরবে কারা? মুচি, মেথর, বাগচি, কোল, ভিল যারা। কিন্তু যারা বাজারে মেলায় ঘুরছো, তোমরা তো মুচি লও, মেথরও লও, ডোম ডকল কিছুই লও। তাহলে সুতরাং বাজার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে জালসার দিকে চলে এসো। আর যদি তোমরা মনে করেন আমরা মেথরের ছেলে, ফকিরের ছেলে, আমরা ঢিকে বাড়ির ছেলে, যদি বলো আমরা মুচির ছেলে, তাহলে তোমরা বাজারে থাকো, তাহলে তোমরা বাজারে থাকবা। আর যদি বলেন যে না আমরা মুসলমানের ছেলে, তাহলে এখানে আসো। কি গো, ঠিক না বেরিয়ে জোরে বলুন? হ্যাঁ, এর থেকে আর নিচে নামা যাবে? নামবো? হ্যাঁ, তো মোহতারাম বুজুর্গদোস্ত, তাই যেটা বলছিলাম, তো যেমন প্রশ্ন তেমন উত্তর আছে। মুসলমানরা মনে মনে করছে আল্লাহ ইয়া কোন প্রশ্ন করল, উত্তর কি করে দিব, কি করে দিব? চিন্তায় পড়ে গেল, বাপ সব মাথা নিচু হয়ে গেল। প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। শোনা, আল্লাহ আকবার। খ্রিস্টানদের পাদ্রী এরকম করে চেয়ারে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে, সভাপতি। আল্লাহ আকবার। কি সভাপতি? চেয়ারে বসে যায়, বুঝলেন না? একবারে মুসলমানরা কেউ যখন প্রশ্নের উত্তর দিতে পারল না, ইতিমধ্যে একটা ছোট্ট বাচ্চা, কি নাম? ছোট্ট একটা বাচ্চা, 13 বছর বয়স, 13 বছর 6 মাসের কিশোর। হ্যাঁ, ছোট্ট বাচ্চা হিসেবে যে আমি দিব, এরকম করে সবাই মাথা নত করে বুঝে বুঝে করে। আমরা এত বড় বড় মানুষ থাকতে কেউ প্রশ্নের উত্তর জানিনি, আর একটুকু বাচ্চা কিশোর কেউ চেনে না, আর ও বলছে আমি প্রশ্নের উত্তর দেবো। তোর মানে বলে হ্যাঁ, বলে পারবা তো? বলে হ্যাঁ। কিন্তু শোনেন, প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু আমি একটা কথা, এই ভাই তোমার উঠলে কেন, চলে যাবা, যাও। তো আমি আপনাদেরকে বলি, একটু কেটে বাচ্চাও প্রশ্নের উত্তর কি করে দেবে? সবাই অবাক। অবাক যখন হয়ে গেল, বলে শোনো, আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারি, খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললো মুসলমান হবা তো? দেখো হবা তো? মানে ইনশাল্লাহ হয়ে যাবো। তাহলে শোনো, 1 নম্বর প্রশ্নের উত্তর দেব। এই মুহূর্তে একটা কথা বলি, আমি 13 বছর 6 মাসের কিশোর, আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। কিন্তু যিনি সভাপতি চেয়ারে বসে আছেন পাদ্রী, উনি প্রশ্ন জানেন কিন্তু উত্তর জানেন না। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন। সমস্ত লোক এক বাক্যে বলে, আচ্ছা সভাপতি সাহেব, আপনি প্রশ্ন জানেন, উত্তর জানেন? বলেন না, জানেন না তো। বলেন না, তাহলে নামেন, নামেন সে থেকে নামেন। আপনিও যা আমিও তাই, আপনিও যা জানেন আমিও তাই জানি, আপনিও প্রশ্ন জানেন আমিও প্রশ্ন জানি, আপনিও উত্তর জানেন না আমিও জানি না। তাহলে এই প্রশ্ন যে জানে, উত্তর জানে, সেই চেয়ারে বসবে কে? চেয়ারে বসবে কে? যে প্রশ্নও জানে, উত্তরও জানে। তাহলে চেয়ারের মালিক কে হবে? বাচ্চা, 13 বছর। ও সঙ্গে সঙ্গে চেয়ারের উপর বসে গেল। আর ওই যে পাদ্রী ছিল, একবারে হালতে হালতে নিচে গিয়ে বসল। আর ওই বাচ্চা চেয়ারে বসে বলছে, অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। আল্লাহ আকবার। আল্লাহ তাকে ইচ্ছা করে ইজ্জত বাড়িয়ে দেয়, আর আল্লাহ তাকে ইচ্ছা করে ইজ্জত কমিয়ে দেয়। যাকে কেউ চিনত না, তাকে রহমতের হাত ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে কে তাই? চেয়ারে। আর যাকে সবাই চিনে, তাকে চেয়ার থেকে নামিয়ে বসিয়ে দিয়েছে নিচে। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বুঝতে পেরেছেন না? পারেননি? এই মুহূর্তে আল্লাহ কি করছে? এটাই হলো আল্লাহর কাজ। সমস্ত খ্রিস্টানরা এরকম করে মাথা উঁচু করে বিচারি, সর্বনাশ, এতটুকুন একটা 13 বছর 6 মাসের শিশু, কিশোর বাচ্চা, ও বলছে 1 তিলিকের মধ্যে প্রশ্ন উত্তর দিয়ে দিল। হ্যাঁ, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন কি বলে? আল্লাহ দেখতে চাও আল্লাহ কেমন? বলে হ্যাঁ, এখানে আসো।
চলে এলো দৌড়তে দৌড়তে, কে? খ্রিস্টানদের দুজন। আর আসার সঙ্গে সঙ্গে 2 থাপ্পড়, লাই মারো কেনা, আবার ঘুষি, লাই মারো কেনা, আবার চর, লাই ছেলে যুবক 13 বছর ছেলে, তুমি মারো কেনা? বলে মারলে কি হয়? বলে মারলে লাগে। লাগে কেন? বলে আমি জীবিত মানুষ হইলে লাগে। তাহলে তুমি জীবিত মানুষ, তুমি কি তোমার জীবন দেখতে পাও? বলে না, দেখতে পাই না। তাহলে তুমি আজীবন দেখতে পাও না, তাহলে তুমি বুঝতে পারলে যে আমি জীবিত মানুষ, আমাকে লাগে, আমার ভিতরে জীবন আছে। তো তেমনি মুসলমানরা আল্লাহ আছে এটা বিশ্বাস করে, আল্লাহকে দেখতে পাই না, মুসলমানরা আল্লাহ আছে এটা বিশ্বাস করে। ক নম্বর হলো? ক নম্বর হলো? 2। 3 নম্বর প্রশ্ন বলো, কি আল্লাহর আগে কে ছিল? এসো আমার কাছে, এসো। বলে না, না। বলে কেন? বলু এক আল্লাহ দেখতে গিয়ে যে হারে পিটন খেয়েছে, ও আবার আল্লাহর আগে কি ছিল দেখতে গিয়ে যদি আবার মার হয়। কিন্তু আমি আপনাদেরকে বলি, সব প্রশ্নের উত্তরে মারাছে। এই কথা বলে মারাছে? মান নাই। যেমন সব শূন্যতে কষ্ট নাই। উহুদের প্রান্তে মার খাওয়া সুন্নত, বদরের প্রান্তে মার খাওয়া সুন্নত, তাইফের মাঠে রক্ত ধরানো সুন্নত, এ বাবা দেশ থেকে পালিয়ে যাওয়া দেশ সুন্নত। যেমন এটা কষ্ট আছে, কিন্তু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটাও সুন্নত। এ বাবা সুবহানাল্লাহ বলেন, এটা কোনো কষ্ট আছে? কষ্ট আছে? আমাদের দেশে কিন্তু এই সুন্নতটা পালন বেশি করবে, খাবার পরে আবারও খাবে। কি গো জোরে বলুন, ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে বলে সব প্রশ্নের উত্তরে মান নাই বলে এখানে আসো। দৌড়তে দৌড়তে চলে এলো, আসার পরে বলো গণনা শুরু করো। গুনতে শুরু করে দিল, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হইল না। আবার গুনতে শুরু করে দিল, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হইল না। হইল না? এই ছেলে, এই 13 বছরের ছেলে, তুমি আমার গণনার ভুল কোথায় পাও? আমাকে যখনই গুনতে বললি তখনই 1 2 3 থেকে শুরু করি, 1 2 থেকে শিখে শুরু করো। কিন্তু তুমি একের আগে কি আছে সেটা বলো না। বলে একের আগে কিছুই থাকতে পারে না, কিছু হতে পারে না। তেমনি আমার আল্লাহর আগে কেউ হতে পারে না, কেউ থাকতে পারে না।